জামালপুরে কি অবস্থা দেখছেন? এখান থেকে দেখে মনে হচ্ছে যে পরিবহনের দীর্ঘ সিরিয়াল আছে, গ্রাহকরা চাহিদা মতো জ্বালানি পাচ্ছে কিনা জানাবেন। দেখুন বৃষ্টি, এই চিত্র কিন্তু আমরা দেখেছি 2 মাস থেকেই। আমার পিছনে যে দীর্ঘ সারিটি দেখতে পাচ্ছেন, এই সারিটি কিন্তু আসলে তেল নেওয়ার একটি দীর্ঘ লাইন। তো এখানে যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে সকাল 8টা থেকে তেল দেওয়ার কথা থাকলেও সেটি কিন্তু দেওয়া হচ্ছে না। এ কারণে এখনো কিন্তু মানুষ এই তপ্ত রোদে কিন্তু অপেক্ষা করছেন, মূলত একটু অকটেন ও পেট্রোল আবার আশায়। তবে একটি বিষয় বলে রাখি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা বিষয় নিয়ে কিন্তু নির্দেশনা দেওয়া রয়েছে, পাশাপাশি নানাভাবে কিন্তু এই সমস্যার সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবুও কিন্তু আমরা দেখিনি যে জামালপুরের যে সংকট সেটি কিন্তু একটু কমেছে। আরেকটি বিষয় বলে রাখি যে জ্বালানি তেলের যে সংকট নিরসনে দাম বাড়ানো বা আহ, বেশি করে ডিপো থেকে তেল সরবরাহ করা, সেটি আমরা শুনেছি যে আসছে জামালপুরে। তবুও কিন্তু এই দীর্ঘ সারি বা দীর্ঘ লাইন আমরা কখনোই কমতে দেখিনি। বিশেষ করে আজকে জামালপুরের 17টি পাম্পের ভেতর 10টিরও বেশি পাম্প কিন্তু বন্ধ রয়েছে, অর্থাৎ জ্বালানি তেল না থাকায়, না সরবরাহ করতে পারে কিন্তু তারা সাময়িকভাবে বন্ধ রেখেছে। এই এই বিষয়গুলো কিন্তু মূলত এই আহ, তেলের যে বর্তমান পরিস্থিতি, এগুলো কিন্তু প্রমাণ করে। অর্থাৎ আমরা যে লাইনগুলো দেখছি, এগুলো কিন্তু মূলত হচ্ছে যে পাম্পে, অর্থাৎ তেল দেওয়ার খবরে যে পাম্পে যায়, সে পাম্পে কিন্তু সবাই ঝুঁকে পড়েন সেদিকে। বৃষ্টি। আমরা ধন্যবাদ সাগর।